মহাবিশ্বের অসীম বিস্তৃতির মধ্যে নেবুলারা এমন এক বিষয় যা সৃষ্টির সৌন্দর্য এবং রহস্যের চূড়ান্ত নিদর্শন। এই মহাজাগতিক মেঘমালা শুধু তারার জন্মের কেন্দ্রই নয়, বরং আমাদের কল্পনা শক্তিরও সীমা ছাড়িয়ে নিয়ে যায়। যখনই আমরা নেবুলার গভীরে প্রবেশ করি, মনে হয় যেন মহাবিশ্বের কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত চিত্রকর্মের মাঝে এসে দাঁড়িয়েছি। আমাদের পরিচিত গ্যালাক্সির মাঝেই লুকিয়ে আছে অসংখ্য নেবুলা। তাদের মধ্যে এমন কিছু আছে যা যুগে যুগে গবেষকদের বিস্মিত করেছে, আর প্রতিটি নতুন পর্যবেক্ষণে নিয়ে এসেছে নতুন নতুন রহস্য। যেমন ঈগল নেবুলার পিলার্স অব ক্রিয়েশন, ওরিয়ন নেবুলার আলোকময় গ্যাসের ঝড়, কিংবা ক্যাটস আই নেবুলার সূক্ষ্ম গঠন, সবই আমাদের মহাবিশ্বের এক একটি অপূর্ব গল্প বলে। আজ আমরা জানব এমন একটি নেবুলার গল্প যা পরিচিত হলেও তার গভীরে রয়েছে নতুন তথ্যের সঞ্চার। চলুন একসঙ্গে পাড়ি দিই নক্ষত্রের জন্মভূমির দিকে, যেখানে সৌন্দর্যের সাথে জড়িয়ে আছে সৃষ্টির রহস্য। মহাবিশ্বে বিস্তৃত অসংখ্য নেবুলা আমাদের জানার বাইরে এক অপার রহস্যের জগৎ সৃষ্টি করে রেখেছে। নেবুলা বলতে আমরা বুঝি ধূলিকণা, গ্যাস এবং প্লাজমার এক বিশাল মেঘ, যা মহাজাগতিক গঠন ও ধ্বংসের কেন্দ্রে অবস্থান করে। এই নেবুলাগুলো মহাকাশের গর্ভে তারকা জন্মের কারখানা হিসেবে কাজ করে। তবে এর মধ্যে একটি বিশেষ নেবুলা, ঈগল নেবুলা, তার অসাধারণ সৌন্দর্য এবং বৈজ্ঞানিক তাৎপর্যের কারণে বিশ্বব্যাপী অনন্য। ঈগল নেবুলা, যা M16 নামেও পরিচিত, পৃথিবী থেকে প্রায় ৭,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সরপেন্স নক্ষত্রমণ্ডলে দেখা যায় এবং এর গঠন মূলত তরুণ তারকা এবং ঘন গ্যাস ও ধূলিকণার কারণে চমকপ্রদ। এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল ১৭৪৫ সালের দিকে, তবে এটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৫ সালে, যখন হাবল স্পেস টেলিস্কোপ ঈগল নেবুলার বিখ্যাত অংশ পিলার্স অব ক্রিয়েশনের ছবি তোলে। পিলার্স অব ক্রিয়েশন হল ঈগল নেবুলার সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য। এটি ৩টি বিশাল গ্যাসীয় স্তম্ভের সমন্বয়ে গঠিত, যা দেখতে স্তম্ভের মতো। এই স্তম্ভগুলো হাইড্রোজেন গ্যাস এবং ধূলিকণায় পরিপূর্ণ এবং প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য কয়েক আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এই স্তম্ভগুলো আসলে তারকা জন্মের কেন্দ্র। গ্যাস এবং ধূলিকণা ঘনীভূত হয়ে মধ্যাকর্ষণের প্রভাবে তারকার কেন্দ্রে রূপান্তরিত হয়। তরুণ তারকার জন্মের সঙ্গে সঙ্গে তারা চারপাশে গ্যাস এবং ধূলিকণাকে তাপ এবং বিকিরণ দিয়ে উড়িয়ে দেয়। এই প্রক্রিয়া নতুন তারকার জন্মদানের সঙ্গে সঙ্গে নেবুলার সৌন্দর্যকেও আরও বাড়িয়ে তোলে। ঈগল নেবুলা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এক গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। এটি তরুণ তারকা, গ্যাস এবং ধূলিকণার মিথস্ক্রিয়া বোঝার সুযোগ দেয়। নেবুলার পিলার্স অব ক্রিয়েশন অংশটি মূলত আল্ট্রাভায়োলেট বিকিরণের প্রভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই প্রক্রিয়াটি বুঝতে পারা মহাবিশ্বে তারকা গঠনের গতিবিধি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। হাবল স্পেস টেলিস্কোপের ছবি নেবুলার গভীরতা বোঝার জন্য একটি বড় পদক্ষেপ ছিল, তবে ২০২২ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ঈগল নেবুলার আরও বিস্তারিত ছবি তুলে ধরে। এই ছবি ইনফ্রারেড আলোক দিয়ে তোলা এবং নেবুলার ঘন গ্যাসের স্তরের ভেতরেও তারকা এবং গ্যাসের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ দেয়। ঈগল নেবুলার নামকরণ এর আকৃতির কারণে। পুরো নেবুলার গঠনকে একটি ঈগলের মতো দেখায় বলে একে এই নাম দেওয়া হয়। এই ঈগল নেবুলার অংশবিশেষই হল পিলার্স অব ক্রিয়েশন। ঈগল নেবুলা কেবল একটি নেবুলা নয়, এটি আমাদের মহাবিশ্বের সৃষ্টিশীলতার একটি স্মারক। এর ভেতরে তারকা জন্মের জটিলতা যেমন বিজ্ঞানীদের মুগ্ধ করে, তেমনি এটি মানব জাতিকে মহাবিশ্বের বিশালতা এবং আমাদের নিজের ক্ষুদ্রতার কথা মনে করিয়ে দেয়। আজকের জ্যোতির্বিজ্ঞানে ঈগল নেবুলার ভবিষ্যৎ গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক। নতুন প্রজন্মের মহাকাশ টেলিস্কোপ এবং প্রযুক্তির মাধ্যমে আমরা এর আরও গভীরে প্রবেশ করতে পারব এবং মহাবিশ্বের সৃষ্টির রহস্য আরও ভালোভাবে উন্মোচন করতে সক্ষম হব। ঈগল নেবুলার সৌন্দর্য ও তাৎপর্য আমাদের মহাবিশ্বের জটিলতার একটি ক্ষুদ্র অথচ অনন্য উদাহরণ। এটি মহাকাশের রহস্যময় সৌন্দর্যের প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি করে এবং আমাদের জানার ইচ্ছাকে আরও তীব্র করে তোলে।